সকলকে স্বাগত। আজকে আমার হাতে যে বইটি আছে, আমি এখন মালদা জেলার যে বইমেলা, সেই বইমেলাতে 72 নম্বর স্টলে আছি। এই বইটির যিনি লেখক, আমি তার সঙ্গে একটু জাস্ট বইটা নিয়ে আলাপচারিতা করব। উনি দুই দিনাজপুরের তথা মালদার এবং পশ্চিমবঙ্গের একজন সংস্কৃতি মনস্ক পরিবেশ কর্মী। এই বইটি তো আমি সংগ্রহ করছি, আমি আমার ছাত্রছাত্রীদেরকেও বলবো যে তারা যেন বইটি সংগ্রহ করে। পরিবেশ আন্দোলন যে কতটা কঠিন এবং পরিবেশ নিয়ে কাজকর্ম করা যে কতটা কঠিন, তার প্রতি দায়বদ্ধতা আমাদের সবার থাকা উচিত। পরিবেশের প্রতি যেমন পরিবেশ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতিও। তো আমি বইটা নিয়েই, বইটার বিষয়বস্তু এবং বইটা তৈরির পেছনে যে শ্রম এবং ভাবনা, সেটা নিয়ে আপনি একটু বলেন। 2017 সালের 4 মে ডক্টর বিশ্বতত্ত্ববিদ উইলিয়াম হকিং তিনি ঘোষণা করলেন, লন্ডন থেকে ঘোষণা করলেন যে পৃথিবীর আয়ু আর মাত্র 100 বছর। এই 100 বছরের মধ্যে পৃথিবী থেকে মানুষকে ভিন গ্রহে পাড়ি দিতে হবে, না হলে মানুষের যে সভ্যতা, সেই সভ্যতা বিলীন হয়ে যাবে। তবে এই যে মানুষের যে সভ্যতা, এই পৃথিবীর যে 100 বছর আয়ু, এর পিছনে তিনি ডক্টর হকিন্স যেটা বলেছিলেন যে আবহাওয়ার পরিবর্তন, গ্রহাণুর হামলা, জনবিস্ফোরণ, মানুষের আক্রমণাত্মক প্রবৃত্তি, প্রযুক্তির অগ্রগতি, মানুষের আচরণগত পরিবর্তন এবং পরমাণু যুদ্ধ, এই 7টি কারণে পৃথিবী 100 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। নিঃসন্দেহে আপনারা জানেন যে পারমাণবিক অস্ত্র যেভাবে সমস্ত দেশে চুরি করে হোক আর প্রকাশ্যেই হোক, যেভাবে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে এবং পারমাণবিক বোমা পরীক্ষা নিরীক্ষা চলছে, তাতে পৃথিবীর যে পলিউশন ভীষণভাবে বেড়ে যাচ্ছে। মানে 100 বছরে যতটা পলিউশন হয় সাধারণভাবে, একটা পারমাণবিক বোমা যদি বিস্ফোরণ ঘটে ততটা পলিউশন একটা বিয়েতেই, তাপ বোমাতেই সেটা পলিউশন হয়ে যায়। তা সেই জন্যে হাজার হাজার শত শত এই পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা আমাদের পৃথিবীর উপরে চলছে। হকিংকে লক্ষ্য করে তিনি বলেছেন যে পৃথিবীর আয়ু আর মাত্র 100 বছর থাকবে। আর গ্রহাণুর হামলা, গ্রহাণু পৃথিবীর দিকে মাঝে সাঝেই ধেয়ে আসে, যেরকম অতীতেও আমরা দেখেছি। যেরকম 2036 সালের 13ই এপ্রিল পৃথিবীর দিকে এপিফিস নামে একটা গ্রহাণু ধেয়ে আসছে, যেটা 2036 সালের 13ই মে পৃথিবীর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। যদি পড়ে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু আনন্দের বিষয় এটাই, ইতিমধ্যেই আমেরিকার যে নাসা, তারা ইতিমধ্যেই একটা আবিষ্কার করেছেন যে মিসাইল দিয়ে, যেরকম মিসাইল দিয়ে, অ্যান্টি মিসাইল দিয়ে যেরকম মিসাইলকে ধ্বংস করা যায়, ঠিক মিসাইল দিয়ে সেই গ্রহাণুকে আঘাত করে তার গ্রহাণুর গতি পরিবর্তন করে যাওয়া যেতে পারে। যদি সম্ভব হয় তাহলে পৃথিবী ওই দিন ধ্বংস হবে না। কিন্তু এই নানাবিধ এই কারণগুলো চলছে। মানুষের আচরণগত পরিবর্তন, কীরকম আচরণগত পরিবর্তন আপনারা জানেন যে আমি সালটা মনে করছি না, যে অটল বিহারী বাজপেয়ী যখন পারমাণবিক বোমা পরীক্ষা নিরীক্ষা করলেন, তখন ভারতবর্ষের মানুষ তাকে হাত তুলে আশীর্বাদ করলেন। তাহলে এই মানুষের আচরণগত পরিবর্তন ঘটছে তো, কেননা পারমাণবিক বোমা পরীক্ষা নিরীক্ষা করা মানে পৃথিবীর ধ্বংস। কিন্তু পৃথিবীর ধ্বংসের কথাটা না ভেবে অটল বিহারী বাজপেয়ী ভোট পাওয়ার জন্য পারমাণবিক বোমা আবিষ্কার করলেন এবং মানুষ সেখানে তাকে সমর্থন জানালেন। ঠিক একইভাবে তারপরে পরেই পাকিস্তান একইভাবে পারমাণবিক বোমা পরীক্ষা নিরীক্ষা করলেন এবং সেখানেও দেখা গেল পাকিস্তানের মানুষ তাকে আশীর্বাদ করলেন এবং বিপুল ভোটে তাদেরকে জয় করলেন। এই যে মানুষের আচরণগত পরিবর্তন ঘটছে, এই যে পরিবর্তন ঘটছে, এইসব পরিবর্তন চলতে থাকে এবং এতে করেই পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্যে
একটা ঘটনা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার যে কারণ, সেই কারণটাকে যদি আমরা রোধ করতে পারি, প্রতিরোধ করতে পারি, তাহলে পৃথিবী ধ্বংস হবে না। কিভাবে প্রতিরোধ করা যেতে পারে? যে বিষয়টা আমার এই উইশাল ওভারকাম যে গ্রন্থ, এই গ্রন্থের যে বিষয়টা হচ্ছে এইটাই, যে পৃথিবীটাকে যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তো আজকে মারা যাবে, কিন্তু যদি পারমাণবিক বোমা যদি প্রয়োগ হয় তাহলেও পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি মানুষ সচেতন হয়, মানুষ সচেতন হয়ে যদি পারমাণবিক ধ্বংসের বিরুদ্ধে মানুষ সচেতন হয়ে যদি আন্দোলন শুরু করে, তাহলে কিন্তু পারমাণবিক অস্ত্র বিনাশ প্রয়োগটা থেমে যাবে, চিরতরে থামিয়ে দেওয়া যেতে পারে, পরীক্ষা নিরীক্ষা থেমে যাবে। এবং তারপরের ঘটনা হচ্ছে যে জনবিস্ফোরণটা সমস্ত কিছু, এই যে জায়গায় পারমাণবিক বোমা বিস্ফোরণ হলো, মানুষ সমর্থন করছে কেন? মানুষের মনে শান্তি নেই, চাকরি নেই, বাকরি নেই, বেকারত্ব, চরমভাবে বেকারত্ব। একদিনে মানুষ অনেক বেশি হিংস্র হয়ে উঠছে, মানুষ অনেক সময় হিংস্র হয়ে উঠছে। এই জন্যই যুদ্ধকে তারা সমর্থন করছে, যুদ্ধকে মানুষ সমর্থন করছে এই জন্যে যে মানুষ হিংস্র হয়ে উঠছে। এই যে মানুষের হিংস্রতা, সেই হিংস্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই বইটার মধ্যে যথেষ্ট উপাদান আমরা রাখার চেষ্টা করেছি। আপনার দীর্ঘদিনের ভাবনা চিন্তার একটা রিফ্লেকশন এই বইটার মধ্যে পাওয়া যেতে পারে। অসংখ্য ধন্যবাদ দানু দাস মহাশয়কে এরকম একটি বই উপহার দেওয়ার জন্যে, যে বই থেকে পরিবেশ ভাবনার একটা অনুপ্রেরণা আশা করি পাওয়া যাবে। ধন্যবাদ।